2013 সালের এপ্রিলে ঘটে গিয়েছিল ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে আখ্যা পাওয়া সাভারের রানা প্লাজা ধস, যে ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল রানা প্লাজা নামে একটি সিনেমা। গত 10 বছরেও যে সিনেমাটি মুক্তি পায়নি। সেন্সর বোর্ড থেকে সর্বোচ্চ আদালত সবখানে আপত্তির জেরে আজও নিষিদ্ধ হয়ে আছে নজরুল ইসলাম খান পরিচালিত সাইমন পরিমণি অভিনীত রানা প্লাজা ছবিটি। 15 বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে রানা প্লাজা সিনেমাটি বলি হয়েছে বলে সিনেমা সংশ্লিষ্ট কেউ কেউ অভিযোগ করেছেন। আওয়ামী লীগের শোচনীয় পতনে পুরনো অনেক কিছুরই মুক্তি মিলছে। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই দাবি তুলছেন রানা প্লাজা মুক্তি দেওয়ার। নির্মাতা নজরুল ইসলাম খান গণমাধ্যম চ্যানেল আইকে জানিয়েছেন এই সিনেমায় তার 3 কোটি টাকা লগ্নি করা রয়েছে। 2014-16 এই 3 বছর 3 বার নিষেধাজ্ঞায় পড়ে রানা প্লাজা। এক পর্যায়ে হতাশাগ্রস্ত হয়ে সিনেমা নির্মাণই ছেড়ে দিয়েছেন। তবে তিনি আজও অধীর অপেক্ষায় আছেন। সরকার যেহেতু পরিবর্তিত হয়েছে, হয়তো রানা প্লাজা এবার মুক্তি পেতে পারে। বলেছেন, এই সিনেমাটি অনেক সাধনা করে বানানো হয়েছে, আজও মুক্তির আশায় বসে আছি। শেখ হাসিনা সরকার পতনের পরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় এসেছে, তখন শেষ পর্যন্ত রানা প্লাজা সিনেমাটি কি মুক্তি পাবে, নাকি এখনও বন্দি ঘরেই থাকতে হবে এই সিনেমাটিকে? পরিচালক নজরুল ইসলাম খান বলেছেন, রানা প্লাজা উদ্ধার কাজে জড়িত ছিলেন তৎকালীন সেনা কর্মকর্তা, যিনি ছিলেন 9ম পদাতিক ডিভিশনের জিওসি। তিনি এই সিনেমা নির্মাণে অনেকভাবে তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করেছিলেন। তার অবদান অস্বীকার করার উপায় নেই। বহু মানুষের অবদানকে কেন্দ্র করে এই ছবি, রানা প্লাজার সত্য ঘটনা নিয়ে তৈরি এই ছবি শেষ পর্যন্ত মুক্তি পাবে কিনা সেই অপেক্ষায় সিনেমা প্রেমীরা এখন প্রহর গুনছেন।